কুরবানির পর পশুর মাথা খুলে ফেলা যাবে। কুরবানির চামড়া বিক্রি করে দামের সাথে কিছু যোগ করে ওয়াকফ করা যাবে। কুরবানির ঈদের কয়টা নামাজ হয়? কুরবানির ঈদে কয়টা নামাজ হয়? কুরবানি একা একা করা কি জায়েজ? কুরবানি একা একা করা কি জায়েজ? হ্যাঁ, জায়েজ। স্যার ধরে নেবো? ধরে নেন। যে স্যার, আপনার উত্তরই সঠিক হয়েছে। আপনার জন্য আরেকটি প্রশ্ন। কুরবানির পর পশুর মাথা খুলে ফেলা যাবে অথবা কুরবানির পরে গরুর মাথাটাকে আলাদা করা যাবে? জি না। কুরবানির পরে? না না, গোস্ত কাটার পর। গরু জবাই করার পরে গরুটা যখন ইয়ে হবে, মারা যাবে, যখন মারা যাবে তখন আলাদা করা যাবে। আলাদা করা যাবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনাকে আরেকটি প্রশ্ন করব। কুরবানির সময় পশুকে কষ্ট দেওয়া যাবে কিনা? না, কষ্ট দেওয়া যাবে না। ধরে নেব? ধরে নেন। প্রিয় দর্শক, ওনার তিনটি উত্তরই সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের পক্ষ থেকে আপনাকে একটি পুরস্কার থাকবে, করবো তিনটি। তুমি কি প্রস্তুত আছো? প্রস্তুত। তোমার জন্য প্রথম প্রশ্ন হলো, ছাগলের দুইটি কান না থাকলে কুরবানি দেওয়া যাবে? ছাগলের দুইটি কান না থাকলে কুরবানি দেওয়া যাবে? পুরাপুরি হ্যাঁ। না, হবে না। সঠিক ধরে নেব? সঠিক। তোমার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন। কুরবানির চামড়া বিক্রি করে দামের সাথে কিছু যোগ করে ওয়াকফ করা যাবে? কুরবানির চামড়া বিক্রি করে আরো কিছু টাকা একসঙ্গে করে ওয়াকফ করা যাবে, মানে দান করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সঠিক ধরে নেব? সঠিক। ভেবেচিন্তে বলো। মানে আরেকবার বলেন। কুরবানির চামড়া বিক্রি করে দামের সাথে কিছু যোগ করে, মানে আরো টাকা কিছু যোগ করে এর কি দান করা যাবে, মানে ওয়াকফ করা যাবে? হ্যাঁ, বলা যাবে। উত্তরটি সঠিক হয়নি, করা যাবে না। গরিব করে দান করে দেবে। আচ্ছা, তোমার জন্য আরেকটি প্রশ্ন। কুরবানির পশু হিন্দু মুসলিমের সাথে শেয়ার করা যাবে? কুরবানির গোশত হিন্দু পরিবারের সঙ্গে যোগ করা যাবে? গোস্ত মানে দেওয়া যাবে, হ্যাঁ। কিন্তু কুরবানি মানে এক লগে দেওয়া যাবে না। সঠিক হয়েছে উত্তরটি। কুরবানি শরিক করা যাবে না, কিন্তু গোশত দিতে পারবো আমরা, আশেপাশে গরিব হিন্দু পরিবার থাকলে দেওয়া যাবে। তোমার উত্তরটি সঠিক হয়েছে। তো আলহামদুলিল্লাহ, কেমন লাগলো? ভালো। এরকম অনুষ্ঠান কি দরকার আছে? জি প্রস্তুত আছেন? জি, প্রশ্ন করেন। আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, কুরবানির দিনে নফল রোজা রাখা যাবে? কুরবানির দিনে নফল রোজা রাখা যাবে? না, কোনো ঈদের দিনে রোজা রাখা জায়েজ না। এটা উত্তরটি সঠিক ধরে নেব? জি, সঠিক। প্রিয় দর্শক, ওনার উত্তরটি সঠিক হয়েছে। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, কুরবানির ঈদের কয়টা নামাজ হয়? কুরবানির ঈদে কয়টা নামাজ হয়? কুরবানির ঈদে কয়টা নামাজ হয়? ঈদের নামাজ সহ মোট 6টা নামাজ হবে, যেহেতু 5 ওয়াক্ত নামাজে 5টা, ঈদে একটা অতিরিক্ত নামাজ, 6টা নামাজ হবে। এটাও তো সঠিক হয়েছে। আবার ঈদের দিনে আমরা নামাজ পড়ি, নামাজ তো একবারই হয়। ঈদের নামাজটা আমরা পড়তেছি, ওটা একবারই হয় নাকি? হ্যাঁ, ঈদের নামাজ তো একবারই পড়ি। ওইটা হবে, আপনি যেটা বলছেন ওটা হবে। তাই ঈদের নামাজ মূলত একবার হয়। একবারই হয়, নামাজ একবারই হয়। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ঈদের দিন যেহেতু বলছেন, আমি টোটাল গণনা করে 6টার কথা বলছি। বলা হয়েছে, তাই সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি। তো আপনার জন্য তৃতীয় প্রশ্ন হলো, ছাগলের এক চোখ কানা থাকলে কি কুরবানি দেওয়া যাবে? একটি ছাগলের একটি চোখ কানা থাকলে কি কুরবানি দেওয়া যাবে? এক চোখ কানা থাকলে দেয়া যাবে, কিন্তু যদি পুরোপুরি অন্ধ থাকে সেই ক্ষেত্রে দেওয়াটা না মানে জায়েজ হয়ে একটি যাবে। চোখ একবারে কানা একেবারে কানা থাকলে দেয়া যাবে। যাবে? জি। একটু ভেবেচিন্তে বলুন। হ্যাঁ, দেয়া যাবে। এক চোখ যদি কানা থাকে সেটা দেয়া যাবে, কারণ আরেক চোখে দেখা যায়। এটা মানুষের ক্ষেত্রেও, একটা মানুষের পঙ্গুত্ব, যখন 2টা চোখ অন্ধ থাকে তখন সে কিন্তু অসহায়। যখন একটা চোখ থাকে সে কিন্তু দেখতে পারে, তখন তাকে সচল বলা যায়। সেই দৃষ্টিকোণ থেকে দেয়া যাবে। যেহেতু হাদিসের মধ্যে বলা আছে কুরবানি ভালো পশু দিয়ে কুরবানি করা উত্তম। ভালো, এখন যদি একজনের একেবারে তৌফিক না থাকে যে আমার একটাই ছাগল আছে, বা কোনো মান্যতের ছাগল হইতে পারে, অথবা একটাই আছে, তার এর বাইরে সাধ্য নাই, সেক্ষেত্রে বাছাইয়ের ক্ষেত্রে যদি এক চোখ অন্ধ থাকে দেয়া যাবে, কিন্তু 2টা হলে দেয়া যাবে না। আবার যদি ধরেন একজন ধন সম্পদ ব্যক্তি আছে, একটা গরু ছাগল কিনছে, কানা একটা চোখ কানা দিয়ে সে কুরবানি দেয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার যদি মানসিক অবস্থা থাকে যে এটার মধ্যে কোনো কনফিউশন থাকে,
যে আমার মনে হয় কুরবানিটা ভালো হচ্ছে না বা তৃপ্তি হচ্ছে না, সেক্ষেত্রে একজন মুসলমানের যেমন মুসলমানের উচিত যে কোনো কিছু সংশয়ে না থাকা, কনফিউশনে না থাকা, সেই ক্ষেত্রে বেটার হবে সে আরেকটা নতুন ছাগল ক্রয় করে দেওয়া। ধন্যবাদ। এটা উত্তরটি হবে যদি একটি ছাগলের একটি চোখ কানা হয়ে যায়, মানে কানা থাকে, তো কুরবানি হবে না। যাই হোক, আমরা জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। আপনি কি আগে কখনো এরকম ইসলামিক কুইজে অংশগ্রহণ করেছিলেন? না, আমি কখনো অংশগ্রহণ করি নাই, হঠাৎ করে আপনাদের সাথে পরিচয় হয়েছে। যাই হোক, এই ধরনের ইসলামিক যেহেতু একটা ইসলামিক কুইজ আপনারা শুরু করছেন, আমরা তো বিভিন্ন মোবাইল খুললে দেখা যায় যে বিভিন্ন ধরনের অশ্লীল কুইজে মানে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তরুণ সমাজ নষ্ট হচ্ছে, বিভিন্ন ধরনের অশ্লীল প্রশ্ন করে। কিন্তু আমি এখানে দেখলাম আপনারা যেহেতু একটা ইসলামিক টুরিস্ট এখানে ভালো কুইজ করতেছেন, এটা আসলে ধর্মীয় এবং শিক্ষণীয়। আমি আপনাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই, সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আপনারা যেন অব্যাহত রাখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।